হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। আর আমার ফ্যামিলিটা কিন্তু যতই বড় হবে ততই কিন্তু আমার খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে কিন্তু শুকিয়ে রেখেছিলাম। এই চালটা কিন্তু একটু আমি মিক্সারে দিয়ে কিন্তু একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, সেটা তোমাদের পরে দেখিয়েও দেব। আর আমটা কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। দুধটা আগে বসিয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু প্যাকেট দুধটাও নিতে পারো। এখানে যারে দুধটা আমার জাল হবে, আমি ওইদিকে কিন্তু আমের পেস্ট আর চালটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখো, আমি কিন্তু আমের খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট। আর এখানে দেখো, চালটা কিন্তু আমি খুব বেশি কিন্তু গুঁড়ো করিনি। এই যে দেখো, দানা দানা আছে একটু একটু। এই দেখো, এরকমই কিন্তু দানা দানা আছে। খুব বেশি কিন্তু মিহি পেস্ট করলে হবে না, একটু দানা ভাব রাখতে হবে। এইভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবারে দুধটা দেখে নেব। দুধটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে। এবারে কিন্তু আমি চালটা দিয়ে দেব, যে আধ ভাঙা মতো গুঁড়ো করে রেখেছিলাম আতপ চালটা, সেটাই কিন্তু আমি দিয়ে দেব। এবারে ভালো কিন্তু করে আমি এইভাবে নেড়ে কিন্তু ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে, একটুও কিন্তু মানে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু জমাটটা, মানে যেহেতু চালটা একটু গুঁড়ো, দেখো এরকম কিন্তু গুঁড়ো করে নিয়েছি। ওই জন্য কিন্তু নাড়া একটু বন্ধ দিলেই কিন্তু তলা থেকে লেগে যাবে। ওই জন্য কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে কিন্তু নেড়ে নেড়েই কিন্তু চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই সময় কিন্তু উনুনের জালটা কিন্তু একটু আস্তে রাখতে হবে। দেখো, এরকমই কিন্তু চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো, ভালো করে কিন্তু আমি চালটাকে সিদ্ধ করে নেব। চালটা কিন্তু আমি খুব সুন্দর দেখো সিদ্ধ করে নিয়েছি। আর আগের চেয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো। এখানে কিন্তু আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি চিনিটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি খুব বেশি কিন্তু চিনি দেব না, পায়েসটা কিন্তু খেতে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। আমি এখানে কিন্তু 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নেব ভালো করে। এবারে যে আমি আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেবো কিশমিশ আর কাজু। আমি কিন্তু কাজু আর কিশমিশটা একটু ধুয়ে নিয়েছিলাম। আর এই সময় কিন্তু আমের পেস্টটা যখন মেশাবে, একদম কিন্তু উনুনের জালটা কিন্তু কমে রাখতে হবে, যেহেতু দুধ দেওয়া আছে। আর পায়েস করার জন্য কিন্তু আমটা বন্ধুরা খুবই মিষ্টি লাগবে, টক ভাব থাকলেই কিন্তু দুধটা কেটে যাবে। আমি কিন্তু এখানে হিমসাগর আম নিয়েছিলাম, তোমরা যে কোনো আম নিয়ে নিতে পারো। আমি এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এখানে 1 চিমটি মতো লবণ দিয়ে দেবো, তাহলে কিন্তু পায়েসের স্বাদটা আরো বেশি ভালো আসবে। এই যে দেখো, একদম সামান্য 1 চিমটি মতো এই লবণটা দেওয়ার জন্য কিন্তু পায়েসের স্বাদটা বন্ধুরা খুবই ভালো আসবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব।
আমার কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছো খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখানে তো আমি 4 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 1-2 চামচ চিনিটা বাড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে আমি কিন্তু পায়েসটা এবার নাবিয়ে নেব, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে আমের পায়েসটা নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আমি কিন্তু ওপর দিয়ে একটু কিশমিশ, স্লাইস করা আম আর একটু আমন্ড বাদাম কিন্তু কুচিয়ে এখানে দেখো পায়েসটাকে আমি কিন্তু দেখতে ভালো লাগার জন্য একটু সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু তোমাদের দিতে হবে তা কিন্তু না, আমি একটু দেখতে ভালো লাগার জন্যই আমি এইভাবে কিন্তু একটু পায়েসটা সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, বানানো কিন্তু যতটাই সহজ, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। একবার হলো এই পাকা আমের সিজনে কিন্তু আম পায়েসটা বানিয়ে খেয়ে দেখো, খেতে বন্ধুরা এক কথায় অসাধারণ। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো।